নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি পালং শাক আর সয়াবিন দিয়ে নতুন ধরনের সুন্দর একটা রেসিপি। আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রান্নাটা করার জন্য 200 থেকে 250 গ্রাম পালং শাক আমি নিয়ে নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে ফুটান্ত গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য আমি দিয়ে দিলাম। পালং শাকটা সেদ্ধ করার দরকার নেই, গরম জলে দিলেই শাকটা নরম হয়ে যাবে। শাকটা অনেকটা নরম হয়ে এসেছে আর পরিমাণে অনেকটা কমে গেছে। এবার শাকটাকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। এদিকে কড়াইতে গরম জল করতে বসিয়েছিলাম। জলটা ফোটার পরে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সয়াবিন। সয়াবিনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার সয়াবিনটাকে ছেঁকে বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার নর্মাল জল দিয়ে সয়াবিনটাকে ধুয়ে নিয়ে ভালো করে চিপে নিতে হবে, যাতে সয়াবিনের ভেতরে জল না থাকে। এদিকে ঠান্ডা জলে ভেজানো শাকটা ভালো করে চেপে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। এবার জল ছাড়া সব কিছু একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সয়াবিনটাকে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ। মিডিয়াম আঁচে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখছি। আবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর কেটে রাখা কয়েকটা আলুর টুকরো কড়াইতে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ। এবার আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা আলু ছাড়াও রেসিপিটা করতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, এর মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু গোটা জিরে। মিডিয়াম আঁচে গরম মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন আর একটু আদা বাটা। এর সঙ্গে 1 চামচ লবণ দিয়ে সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ আর 2 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এবার সব কিছুকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। অবশ্যই এখানে চিনি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা ভালো হয়। এবার অল্প আঁচে সব কিছুকে আরও একবার কষিয়ে নিতে হবে।
এবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম শুকনো করে মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে। মিশ্রণটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন তেল ভাসতে শুরু করেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পালং সয়াবিন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আরও এরকম ধরনের রেসিপি ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।